এটি খুবই ছোট্ট একটা যুদ্ধ, এমন বাক্যের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। অথচ এই যুদ্ধই মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো নাকানি চুবানি খাওয়ালো। ট্রাম্প ভেবেছিলেন এটাও ভেনেজুয়েলার মতনই ছোটখাটো একটা অভিযান হবে, খুব সহজেই নিজেদের লক্ষ্য অর্জন করে মাথা উঁচু করে ফিরবে মার্কিনিরা। তবে ট্রাম্প ভুলে গিয়েছিলেন ইরান বীরের জাতি। সংক্ষিপ্ত সেই অভিযানের সময়সীমা গড়িয়েছে 1 মাসেরও বেশি। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে ইরান মূলত শক্তিশালী যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কোমর ভেঙে দিয়েছে। CSIS এর তথ্য মতে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের শুরুর দিনগুলোতে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক রুখতে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় 50% এবং থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অর্ধেকের বেশি ব্যবহার করে ফেলেছে। প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুতের 45%-এরও বেশি নিক্ষেপ করা হয়েছে। ইরানের পাল্টাপাল্টি হামলায় মার্কিন সামরিক ঘাঁটি, কমান্ড হেডকোয়ার্টার, এয়ারক্রাফট হ্যাঙ্গার, রানওয়ে এবং হাই এন্ড রাডার সিস্টেম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষতিপূরণ পোষাতে লেগে যেতে পারে 3 বছরেরও বেশি সময়। এই সময়ে যদি যুদ্ধ আবারও শুরু হয় তবে যুক্তরাষ্ট্রের আর রক্ষে থাকবে না। তাহলে উপায় খুঁজতে এবারে মার্কিন যুক্তরাষ্ট্র হাত পাততে চলেছে ইরানেরই এক এশিয়ান মিত্রের কাছে। কার্যত একে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শোচনীয় হার বললেও ভুল হবে না। তবে এই অহংকারী বিশাল শক্তির সম্ভাব্য পতনের কারণ কি হতে পারে? ইরান ইস্যুতে নড়ে উঠছে যুক্তরাষ্ট্রের আধিপত্যের সিংহাসন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি যেন সেই প্রশ্নটাই নতুন করে সামনে এনে দাঁড় করিয়েছে। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি, এই দ্বৈত বাস্তবতার মাঝেই চলছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি থাকলেও বাস্তবতা হলো দুই পক্ষই এখনো ট্রিগারে আঙুল রেখে দাঁড়িয়ে। পরিস্থিতি যে কোনো সময় আবারও বিস্ফোরিত হতে পারে। কিন্তু এই উত্তেজনার মাঝেও যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় সেটি হলো ইরানের আত্মবিশ্বাস। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে তেহরান যে অবস্থান নিয়েছে তা অনেকের কাছেই বিস্ময়কর। এই আত্মবিশ্বাসের পেছনে বড় কারণ হয়ে উঠছে শক্তিশালী মিত্রদের সমর্থন। বিশেষ করে রাশিয়ার অবস্থান এখন স্পষ্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক বৈঠকে জানিয়ে দিয়েছেন ইরানের সঙ্গে রাশিয়ার কৌশলগত সম্পর্ক শুধু অটুটই থাকবে না, বরং আরও শক্তিশালী হবে। তার এই বার্তা আন্তর্জাতিক মহলে বেশ জোরালো প্রতিক্রিয়া তৈরি করেছে। পুতিন শুধু আনুষ্ঠানিক বক্তব্যেই থেমে থাকেননি, তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের প্রতি ব্যক্তিগত বার্তাও পাঠিয়েছেন। এই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে। এমন ব্যক্তিগত যোগাযোগ কূটনীতিতে বিরল, যা দুই দেশের সম্পর্কের গভীরতাকেই ইঙ্গিত করে। বিশ্লেষকেরা বলছেন এটি নিছক বন্ধুত্বপূর্ণ বার্তা নয়, বরং একটি কৌশলগত সংকেত। রাশিয়া যেন পরিষ্কার বার্তা দিতে চাইছে ইরান একা নয়, আন্তর্জাতিক চাপ যতই বাড়ুক রাশিয়া তার পাশে থাকবে। আর এই অবস্থানই যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে হিসাব নিকাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানেও দেখা যাচ্ছে পরিবর্তনের আভাস। যুদ্ধের ময়দানে সুবিধা করতে না পেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক চাপের পাশাপাশি এখন কূটনৈতিক পথও খুঁজছেন। বিশেষ করে ইরান ইস্যুতে তিনি নজর দিচ্ছেন এশিয়ার আরেক শক্তিশালী রাষ্ট্র চীনের দিকে। প্রশ্ন হচ্ছে, চীন কেন? কারণ ইরানের সঙ্গে চীনের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গভীর। তেলের বাজার থেকে অবকাঠামো বিনিয়োগ, সব জায়গাতেই বেইজিং এর প্রভাব স্পষ্ট। তাই যুক্তরাষ্ট্র মনে করছে যেখানে চাপ কাজ করছে না সেখানে চীনের মধ্যস্থতা ফল দিতে পারে। এই প্রেক্ষাপটে সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠক এখন আলোচনার কেন্দ্রে। অনেকেই মনে করছেন এই বৈঠকই নির্ধারণ করতে পারে ইরান ইস্যুর পরবর্তী গতি।
তবে চীন কি যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেবে নাকি নিজের অবস্থানেই অটল থাকবে? সাম্প্রতিক সংঘাতে ইরানের অন্যতম মিত্র চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানকে গোপনে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এমন দাবি করেছে বহু গোয়েন্দা তথ্য। বেইজিং তেহরানকে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্রের উপাদান এবং উন্নত নজরদারি ব্যবস্থা যেমন বেইডু স্যাটেলাইট সিস্টেম দিয়ে সহায়তা করছে, যা মার্কিন বাহিনীর উপর হামলায় ইরানকে সাহায্য করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও চীন থেকে পাওয়া রাসায়নিক উপাদান সোডিয়াম পারক্লোরেট ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করছে বলেও অভিযোগ রয়েছে। ইরানের সেই মিত্রের কাছেই হাত পাততে চলেছেন সমঝোতার উদ্দেশ্যে বিশ্বের মোড়ল খ্যাত রাষ্ট্রের প্রেসিডেন্ট। অধঃপতনের ঠিক কোন পর্যায়ে গেলে এমনটা হয় তা ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। এর মধ্যেই আরও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে। ইরান, রাশিয়া, চীন এই তিন দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। যদি এই সমন্বয় বাস্তবে আরও শক্তিশালী হয় তাহলে তা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য কি সত্যিই চ্যালেঞ্জের মুখে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।